বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধ গ্রহণ করা যাবে না। আমরা বাংলাদেশের মানুষের জন্য 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সকল প্রতিশোধ নেব। 31 দফার বাস্তবায়নই হলো বড় প্রতিশোধ। বুধবার 29 জানুয়ারি সন্ধ্যায় যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলায় রাষ্ট্র সংস্কারের 31 দফার শীর্ষ প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমি প্রতিবারই বলেছি, সামনের পথ মোটেও মসৃণ নয়। বিএনপিকে নিয়ে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে। নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। পরিবর্তন কোনো ম্যাজিক বা জাদু নয় যে আমরা বলবো আর সেটা হয়ে যাবে। এই পরিবর্তনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। 31 দফা জনগণের জন্য তৈরি। জনগণের পক্ষ থেকে আসা প্রশ্ন নিয়েই 31 দফা প্রস্তুত করা হয়েছে। মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি 71 সালে একটি দল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেই দেশ ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গিয়েছিল। আরেকটি দল মহান মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধিতা করেছিল। কিন্তু বিএনপি এমন একটি দল যারা মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে দেশ গঠনে নিরলসভাবে কাজ করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ যদি আপনার পেছনে না থাকে তাহলে আপনি কিসের নেতা? মানুষ আপনার উপর আস্থা রাখতে চাইছে। কোনো নেতা বা কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাহলে দলের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে তখনই বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রথম পদক্ষেপ হলো নির্বাচন। সেই নির্বাচনে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে তারা কাদেরকে দেশের দায়িত্ব দেবে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।